আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে একটি ওয়েব হোস্টিং নিতে পারেন এবং অবশ্যই আপনাদের হোস্টিংটি BDIX হোস্টিং। BDIX এর সুবিধা হচ্ছে আপনাদের ওয়েবসাইটটি অনেক দ্রুত লোড হবে, ফাস্ট হবে এবং আপনারা সাইটে স্পিডটা ভালো পাবেন। এসইওর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটিতে আছি, boostonserver.com। তো তারা ফ্রিতে ওয়েব হোস্টিং দিচ্ছে বর্তমানে। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা একটি ফ্রি হোস্টিং নিতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমি যে ওয়েবসাইটটিতে আছি boostonserver.com। আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনারা এখান থেকে অবশ্যই আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন রেজিস্টার অপশন থেকে। এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অথবা অ্যাকাউন্ট থেকে আপনারা রেজিস্টারে যেই মেনুটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। অলরেডি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি এবং এখানে আমার একটি ডোমেন অলরেডি আছে। দেখতে পাচ্ছেন এই যে আমার একটি ডোমেন আছে, এজন্য আমি আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম না। আপনারা এখান থেকে রেজিস্টারে যাবেন। রেজিস্টারে যাওয়ার পরে আপনারা অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সরি, তার আগে আমার লগ আউট করতে হবে। এখন আমি এখান থেকে রেজিস্টারে চলে যাব। রেজিস্টারে যাওয়ার পরে এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন, এখানে আপনাদের লাস্ট নেম দিবেন। ধরেন ফার্স্ট নেম হবে MD, লাস্ট নেম আপনার নেম হবে। এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিবেন, এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। অবশ্যই ভ্যালিড ইনফরমেশন দিবেন, তা না হলে কিন্তু আপনাকে হোস্টিংটা তারা দিবে না। এখানে কোম্পানি নেম, এটা অপশনাল, এটা লাগবে না। এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেস টু, এখানে আপনার সিটি, আপনি যে শহরে থাকেন ওইখানকার দিবেন। এখানে আপনি বাংলাদেশটা অবশ্যই সিলেক্ট করা আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ থেকে হলে আপনি জিপ কোড দিয়ে এখান থেকে আপনারা BDT সিলেক্ট করে নেবেন। BDT সিলেক্ট করে নিয়ে আপনাদের পাসওয়ার্ডটি দিবেন, এখানে ইয়েস করে দিয়ে ক্যাপচাটা পূরণ করবেন। অবশ্যই ক্যাপচাগুলো বড় হাতের লিখবেন, এই ক্যাপচাগুলো বড় হাতের হয়। বড় হাতের লিখে আপনারা এখানে তাদের টার্মস অফ সার্ভিসটা টিক করে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টার করার পরে আপনাদের মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে, লিঙ্ক যাবে। ওই লিঙ্ক থেকে আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন। ওই যে লিঙ্কটি আপনার ওইখানে যাবে মেইলে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। যদি ভেরিফাইড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রি হোস্টিংটি পাবেন না। অবশ্যই আপনাদের ভ্যালিড ইনফরমেশন এবং আপনাদের এই অ্যাকাউন্টটি অবশ্যই মেইল থেকে ভেরিফাইড করে নেবেন। তো এখন আমরা দেখাবো কিভাবে আপনি হোস্টিংটি কিনতে পারেন। তো এখানে অলরেডি আমি অ্যাকাউন্টটি লগ ইন করে রেখেছি। এখন আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে হোস্টিং মেনুতে যাবেন, হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিংয়ে চলে যাবেন। শেয়ার্ড হোস্টিংয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যদি আসেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে ফ্রি হোস্টিং নামে একটি অপশন আছে। এখানে মান্থলি $0, মানে আপনাদের এই হোস্টিংয়ের জন্য কোনো কস্ট লাগবে না, লাইফ টাইমের জন্য ফ্রি। এবং নিচের দিকে আসলে আপনারা তাদের পেইড সার্ভিসগুলো দেখতে পারবেন এবং তারা খুব চিপ রেটে এখানে হোস্টিং দিয়ে থাকে এবং তাদের সার্ভিস কোয়ালিটি অনেক ভালো। তো আমরা এখানে একটু উপরের দিকে যাব, ফ্রি হোস্টিংয়ের এখানে যে পারচেস নাও, এই পারচেস নাওতে আমরা ক্লিক করে দিব। পারচেস নাওতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলবে চুজ এ ডোমেন, রেজিস্টার এ নিউ ডোমেন। আপনি যদি তাদের কাছ থেকে ডোমেইন কিনতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে ডোমেইন নেমটি লিখে এক্সটেনশন সিলেক্ট করে চেক করতে পারেন। চেক করে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা ডোমেইনটি কিনতে পারেন, অথবা আপনারা যদি অন্য কোনো কোম্পানি থেকে এই কোম্পানিতে ডোমেইনটি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। যদি ইতিমধ্যে আপনার কাছে ডোমেইন থেকে থাকে অন্য কোম্পানিতে অথবা বুস্টন সার্ভারের কোম্পানিতে ডোমেইন থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সর্বশেষ যেই অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। যদি আপনারা ডোমেইন কিনতে না চান, যেহেতু আমার একটি ডোমেইন আছে আমি ডোমেইন কিনবো না, আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন, আমি সর্বশেষ যে অপশন যেটা এটা সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি আমার ডোমেইন নেমটি এখানে দিব। এখান থেকে আমি আমার যে ডোমেইন নেম এটা কপি করে নিব।
.us যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কেটে দিব, এখানে শুধু ডোমেইন নেম দিব এবং শেষে আমরা ইউএস লিখে দিব, ডট লেখার কোনো দরকার নেই। এখন আমরা এটা লেখার পরে আমরা ইউজ ক্লিক করব, ইউজে ক্লিক করার পরে আমার ডোমেইনটা ভেরিফাই হচ্ছে, হ্যাঁ আমার ডোমেইনটি নিয়েছে অলরেডি। এখন আমরা এখান থেকে যেটা করব, এটা যেহেতু লাইফ টাইমের জন্য ফ্রি হোস্টিং, এখানে আর কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, সরাসরি আমরা চেক আউটে চলে যাব। চেক আউটে যাওয়ার পরে এখানে আমরা যেটা করব, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড সার্ভিস, এই অপশনটি টিক চিহ্ন দিয়ে দিব, দেওয়ার পরে আমরা কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিব। এখানে আমাদের সময় নিচ্ছে, আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে আমাদের সার্ভিস কিন্তু দেখাচ্ছে না, কারণ এটা অলরেডি পেন্ডিং আছে। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে, আপনাদের কি অবশ্যই একটু ওয়েট করতে হবে। যদি আপনারা আপনাদের ভ্যালিড ইনফরমেশন দেন এবং আপনাদের অ্যাকাউন্টটি ইমেল থেকে ভেরিফাইড করে নেন, কনফার্মেশন মেইল থেকে, তাহলে আপনাদের তারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই তারা আপনাদের সার্ভিসটি অ্যাক্টিভ করে দিবে। যদি আপনাদের সার্ভিসটি অ্যাক্টিভ করতে দেরি হয়, সেক্ষেত্রে আপনারা উপরে যে তাদের সাপোর্ট নাম্বার আছে এখানে কল দিতে পারেন। আমরা একটু অপেক্ষা করব, আমরা সাথে সাথে কল দিব না, আমরা 10-15 মিনিট অপেক্ষা করে দেখব তারা অ্যাক্টিভ করে কি না। এখন আমাদের টাইম আছে 1:52 বাজে, আমরা একটু ওয়েট করি, দেখি তারা আমাদেরকে সার্ভিসটা দেয় কি না। তারা সার্ভিসটা অ্যাক্টিভ করার পরে আমি আপনাদের কাছে ফিরে আসব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সার্ভিসটি তারা অ্যাক্টিভ করে দিয়েছে। আমাদের এখানে সময় লেগেছে 6 মিনিটের মতো, 6 মিনিট পরে তারা সার্ভিসটি অ্যাক্টিভ করে দিয়েছে। তো এখানে এই যে সার্ভিসে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের হোস্টিংটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের মেইলটি চেক করব আমাদের হোস্টিং ইনফরমেশন পাওয়ার জন্য। আমরা এখানে আমাদের মেইলে অলরেডি লগ ইন করেছি, কিন্তু আমি এখনও মেইলটি এখানে দেখতে পাচ্ছি না। আমরা যদি প্রমোশন বক্সে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের শেয়ার্ড হোস্টিং নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন। এটা আপনার প্রমোশন বক্সে আসার কারণ হচ্ছে যেহেতু এটা আপনাদের ফ্রি হোস্টিং, এই কারণে তারা প্রমোশন বক্সে পাঠিয়েছে। যদি আপনাদের প্রমোশন বক্সে না আসে, তাহলে আপনাদের ইনবক্সেও আসতে পারে। যদি ইনবক্সে না পান, আপনারা প্রমোশন বক্সটি চেক করবেন, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে শেয়ার্ড হোস্টিং নিউ অ্যাকাউন্ট ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো, একটু নিচের দিকে যদি আসি, আমাদের সি প্যানেল ইনফরমেশনগুলো আমরা পাবো, যে লগইন ডিটেলস। এখান থেকে আমরা সরাসরি আমরা এই ইউআরএলে ক্লিক করে আমাদের সি প্যানেলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের এই সি প্যানেলে আমরা আমাদের ওয়েবসাইট হোস্ট করতে পারবো এবং আমাদের ওয়েবসাইটে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। অথবা আপনারা আরেকভাবে লগ ইন করতে পারেন। আমরা এখান থেকে লগ আউট করে দিলাম, আপনারা এখান থেকে আপনাদের ক্লায়েন্ট এরিয়াতে যাবেন, সার্ভিসের যাওয়ার পরে আপনারা এই যে ম্যানেজ প্রোডাক্টে যাবেন, ম্যানেজ প্রোডাক্টে যাওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে যদি আসেন আপনারা, তাহলে দেখতে পারবেন এখানে এই যে লগ ইন টু সি প্যানেল অপশনটা চলে এসেছে। হ্যাঁ, এখান থেকে আপনারা এই যে লগ ইন টু সি প্যানেল যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বুঝিয়ে দিচ্ছি। আপনারা আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকাউন্ট কিভাবে আপনারা ভেরিফাইড করবেন, আপনাদের একটি কনফার্মেশন রেজিস্ট্রেশন কনফার্মেশন মেল আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টার কনফার্ম ইউর রেজিস্টার, এখানে যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে একটি ফ্রিতে ওয়েব হোস্টিং নিয়ে নিতে পারেন। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। নেক্সট টিউটোরিয়াল আমরা হয়তো নিয়ে আসবো কীভাবে আপনারা ফ্রি হোস্টিংয়ে একটি ওয়েবসাইট হোস্ট করতে পারেন বা একটি ডোমেইন হোস্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।